টেকনাফের অর্থনীতির অঙ্ক বদলে গেছে যখন এই অঞ্চলে রোহিঙ্গাদের ভিড় বাড়তে শুরু করে। আমরা সার্বিকভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে অর্থনীতির যে সংকটটি তৈরি হয়েছে, আমরা দেখেছি যে অনেক অনেক কাজের জায়গায়, অনেক ব্যবসার ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে টেকনাফে। সেটা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করেই। পাশাপাশি হচ্ছে মিয়ানমারের যে একটা নিজস্ব যে এক ধরনের অভ্যন্তরীণ যে রাজনৈতিক যে সংকট, তারও একটা প্রভাব পড়েছে এই টেকনাফের পর্যটনে। কারণ পর্যটন কিন্তু টেকনাফের স্থানীয় বাসিন্দাদের একটা বড় জীবিকা। এবং এই যে রোহিঙ্গা, মিয়ানমারের নিজস্ব সংকট, এগুলো কিন্তু এই জনপদে এক ধরনের একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে, যে কারণে পর্যটকরা আসতে পারছে না, নতুন ব্যবসা অনেকে শুরু করতে পারছে না। সব কিছু মিলিয়ে যদি আমরা বলি, রোহিঙ্গাদের প্রবেশের পর থেকেই এই এলাকার, এই অঞ্চলের অর্থনীতির কিন্তু অঙ্ক বা আমরা যদি বলি হিসেবটি বদলে গেছে। কি নাম? ইলিয়াস। ওই পারে কোথায়, মংডু না আকিয়াব, কোথায়? তা মংডু থেকে চলে আসলেন কেন? লড়াই চলে, মারামারি হয়ে পার হয়ে আসলেন কিভাবে? নগল আসে। হ্যাঁ, নগল লোকা দিয়ে রাতের অন্ধকারে চলে আসছেন। আপনি এই বাংলাদেশে আসছেন কতদিন? 7 বছর পার হয়ে গেছে। ও 7 বছর যাবত এখানে আছেন? আচ্ছা আচ্ছা। তারপর বিয়ে শাদী কি এখানে করছেন না মুঙ্গলি থেকে করে আসছেন? বার্মাতেই করছেন। সরকারের ভাতা পান না? সরকারি বাধা পাইনি। তাহলে কি এই দোকানের উপরে চলে? ফ্যামিলি ন চলে, এমনি বসে থাকি, কি করিও না, তাহলে ফ্যামিলি চলে কিভাবে? আপনার বাচ্চা কাচ্চা কয়জন? বাসা আছে 2টা। আমার ফ্যামিলি টোটাল 6 জন আছে। আচ্ছা, আমার আম্মা আছে, ভাই আছে। তাহলে তাহলে খাওয়া পড়া চলে কিভাবে? এই দোকান দিয়েই চলে? দোকান থেকে চলে না। তাহলে আর কি ইনকাম আছে বলেন? আমাদের কোনো ইনকাম নাই। কেমন আছেন আপনি? পোলাপান কজন? বাপ নাই? বাপ কই গেছে? কিভাবে? স্বামী মারা গেছে রাস্তা পার হইতে যেয়া? হ্যাঁ, আর আপনার বাচ্চা কজন? 4 জন? তো এই 4 জনের খাওয়ান কিভাবে? হ্যাঁ, ও রেশনে চলেন, রেশনে চলেন। কত ঘর থাকে, কতগুলি পরিবার থাকে? আর ইয়াত এক মাঝে মাঝে 221 ঘর। জনসংখ্যা কত 221 ঘরের? 1200 মানুষ থাকে। তারা এখন কি করে, মানে তাদের রোজগার কি? ক্যাম্পের বাইরেও তো আপনারা যে কাজকর্ম করছেন। হ্যাঁ হ্যাঁ, কেন অনেকে নাকি বাইরে যে কাজ করছে? বাইরে যাইরা নিজাম আমার 70 করে ধরা বললে তারা কত দেয়? অ্যাকশন কম কম কম। হ্যাঁ সকালে, হ্যাঁ বলেন তো। আচ্ছা, সকালে কাজ করতে যায়, বিকালে ফেরত চলে আসে। বাইরে যে কি কাজ করে? ধান কাটে, মানে জোগালি খাটে। কত পান, কত পায়? 400 টাকা, 500 টাকা মতো। আচ্ছা, রোজগার মানে দিনমজুর হিসাবে পান। আর আপনাদের সাথে এই যে আপনাদের মোবাইল ব্যবহার করেন কোন নেটওয়ার্ক? না, এটা মস্কারা মোবাইল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।